দিনের শুরুতে মনে হতে পারে এই শহর কেবলই জীবিকার গল্প বলে। বাস্তবতা হলো এখানকার অলিতে গলিতে লুকিয়ে আছে রক্ত, মৃত্যু আর অদৃশ্য আতঙ্ক। তাই অপরাধের মানচিত্রে এখন ভয়াবহ এক নাম, গাজীপুর। গত ২৭ মে গাজীপুরের কোনাবাড়িতে নাসির পালোয়ানকে কুপিয়ে জখম করে কয়েকজন দুর্বৃত্ত। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। জুনে মোবাইল চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় গার্মেন্টস কর্মী হৃদয়কে। সবশেষ সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনা যেন ছাড়িয়ে গেছে সব সীমা। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি গাজীপুরবাসীর নিত্যদিনের চিত্র। প্রশ্ন, তবে এই শহরের মানুষের ভয় আর আতঙ্ক থেকে মুক্তি মিলবে কবে? বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক পট পরিবর্তনের পর জনগণ আর পুলিশের মধ্যকার সম্পর্কের ফাটলের ফলাফল এই পরিস্থিতি। পাশাপাশি পুলিশের জনবল ঘাটতি আর বেকার শ্রমিকরাও অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। দেরিতে হলেও বিষয়গুলো আমলে নিয়েছে প্রশাসনের নীতি নির্ধারকরা। জনসাধারণের সাথে দূরত্ব গোছাতে গাজীপুরে এরই মধ্যে শুরু হয়েছে উঠান বৈঠক আর ওপেন হাউস ডের মতো কার্যক্রম। জেলা জুড়ে বাড়ানো হয়েছে রাত্রিকালীন টহল। মেট্রো এরিয়ার নিরাপত্তা নিশ্চিতে আরও ১,০০০ পুলিশ সদস্য যোগ দেওয়ার পাশাপাশি প্রতি রাতেই দায়িত্ব পালন করবেন ডিসি পদমর্যাদার একজন কর্মকর্তা। জনবলগুলো যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের পুলিশিং কার্যক্রম আরও বেটার হবে। নাগরিকদের যে চাহিদা, যে সার্ভিস পুলিশ থেকে পাওয়ার জন্য তারা আশা করে সেই সার্ভিসটা আমরা আরও ভালোভাবে দিতে পারব। দিনের বেলার পাশাপাশি রাত্রিকালের যে নাইট পেট্রোলটা এটা বাড়ানো হয়েছে। পাশাপাশি জনসম্পৃক্ততা যে বিষয়টা আমি বললাম, আমরা তাদেরকে নিয়ে একসাথে কাজ করার চেষ্টা করছি। শুধুমাত্র টহল আর গ্রেফতার দেখিয়ে সমাজে স্থিতিশীলতা ফেরানোর এমন চেষ্টাতেও প্রশ্ন থেকে যায়। কেননা গ্রেফতারের পর অপরাধীদের অনেকেই জামিনে মুক্তি পেয়ে পুনরায় জড়িয়ে পড়ছেন একই অপরাধে। এই যেমন মেট্রো এরিয়া থেকে গেল ৭ মাসে প্রায় ১,০০০ খানেক ছিনতাইকারীকে গ্রেফতারের কদিন পরেই ১/৩ চিহ্নিত অপরাধী জামিনে বেরিয়ে যায়। এমন বাস্তবতায় পুলিশের পেশাদারিত্বের পাশাপাশি আইনি জ্ঞানের অদক্ষতাকেও দায়ী করছেন বিশেষজ্ঞরা। থানা থেকে যখন কোনো আসামি ফরওয়ার্ড করে কোর্টে, এখানে লেখার ক্ষেত্রে তাদের একটু ফাঁকফোকর থেকে যায়। ত্রুটিগুলি আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করি, ওই ত্রুটি দিয়েই কিন্তু আসামিরা এই ফাঁকফোকরতে বের হয়ে যায়। তারা হচ্ছে উচ্ছৃঙ্খল মানুষ, তারা অশান্তি তৈরি করে। তাহলে এই মানুষের প্রতি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা মনোযোগ থাকা উচিত। রাজনৈতিক যে নেতৃবৃন্দ আছে তাদের আলাদা করে মনোযোগ থাকা উচিত। অপরাধের হটস্পট হিসেবে এরই মধ্যে গাজীপুরে ১৯টি জায়গা চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। চিহ্নিত জায়গাগুলো ২৪ ঘন্টা নজরদারির পরামর্শ বিশেষজ্ঞদের। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।